সবাইকে শুভেচ্ছা জানাই এরকম একটা আনন্দঘন পরিবেশের জন্য। আমি সহ আপনারা সবাই এখানে জড়িত হয়েছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, বিশেষ করে অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জনাব আব্দুল আবুল ভূঁইয়া, জনাব সাকিব জেরি এবং অ্যাডভোকেট মাধুরী মার্মা, তাদেরকে সম্বর্ধিত করার জন্য আপনারা জড়ো হয়েছেন। আমিও আপনাদের সঙ্গে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে এই সুযোগে আপনারা সবাই একটা পুনর্মিলনী আয়োজন হয়েছে, সবাই আমরা মিলিত হয়েছি, পুনর্মিলিত হয়েছি এবং একই সঙ্গে মাত্র কয়েকদিন আগে বিজু, বৈশু, সাংরাই, বিশু এবং চান্দ্রা আপনাদের যে নববর্ষের যে বর্ণিল উৎসব হয়েছে সেটাও একটা উপলক্ষ এবং এগুলো আয়োজনে সভাপতিত্ব করছেন আমাদের মেজর অফিসার কাপড় বিকাশ চাকমা। সামনে উপস্থিত আছেন সম্মানিত সুধীবৃন্দ এবং আমাদের পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের রাজধানীর বাসিন্দাবৃন্দ, আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই। আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমরা যদি এটাকে একটা মানব শরীরের কাঠামোর সঙ্গে তুলনা করি তাহলে একটা মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন সেই মানুষ অনিবার্যভাবে ধারণ করে এবং স্বয়ংক্রিয়ভাবে ধারণ করে, তেমনি 56,000 বর্গ মাইলের সমস্ত ধরনের জনগোষ্ঠীর সকল সত্তাকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ ধারণ করে। কোন অঙ্গ বড় কোন অঙ্গ ছোট, আমরা যেমন আমাদের শরীরের ব্যবহারের ক্ষেত্রে তা কখনোই বিবেচনা করি না, সমস্তটা মিলেই যেমন আমাদের একটা শরীর, যিনি আমাদের দেশের সকল ধরনের নৃতাত্ত্বিক জাতিসত্তা, ধর্মীয় সত্তা, ভাষাগত সত্তা, লিঙ্গগত সত্তা, এই সকল বৈচিত্র্যের সংমিশ্রণের মধ্যে দিয়েই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমাদের সকলের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই চেতনা স্বাধীনতোত্তরকালের প্রথম জাতীয় সংসদে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি। সে কারণেই প্রথম জাতীয় সংসদ এই ভুল করার কারণে সেই ভুলের ধারাবাহিকতা বিস্তৃত হয়েছে, অনেক অন্ধকার গড়েতেও ছড়িয়ে পড়েছিল। শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি এই দেশের সকল নাগরিকের জাতিসত্তার পরিচয়ের ঘোষিত এবং অঘোষিত বিতর্কের মীমাংসা দিয়েছেন বাংলাদেশি জাতীয়তাবাদের এই নাগরিকতা ভিত্তিক জাতীয়তাবাদের সংজ্ঞা দেওয়ার মধ্য দিয়ে। এটি এমনই একটি সংজ্ঞা যে কোনো বর্ণের মানুষ, যে কোনো লিঙ্গের মানুষ এবং যে কোনো জাতিসত্তার মানুষ সমান্তরালভাবে বাংলাদেশী এবং সকলেই একটা সমতার মধ্যে আমরা এই দেশের নাগরিকত্বের সকল অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখি এবং ক্ষমতা রাখি এবং রাষ্ট্রের দায়িত্ব সমস্ত ধরনের বৈষম্য নির্বিশেষে এই সকল নাগরিকের অধিকারকে নিশ্চিত করা। আমাদের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ নির্যাতন ভোগ করার পরে প্রবাস জীবন থেকে যখন বাংলাদেশে ফিরে এসেছেন গত বছরের 25শে ডিসেম্বর, তিনি তার বক্তব্যে প্রারম্ভিকভাবে জাতিকে যখন তিনি সম্বোধন করেছেন তখন তার একটি অংশের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, পাহাড়ি এবং সমতলের নাগরিক ভাইয়েরা আমরা সমান। শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতাতে আজকের নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই কিন্তু এই ঘোষণা দিয়ে রেখেছেন। ফলে সরকারের প্রধান হিসেবে আমাদের সরকারের এই ঘোষণাকে
আমাদের সরকার ভবিষ্যতের নাগরিক অধিকার চর্চা করার ক্ষেত্রে ধারাবাহিকভাবে এগিয়ে চলবে এই নীতিমালার ভিত্তিতে একথা বলার কোনো অবকাশ রাখে না। বরঞ্চ আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, আমাদের বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে না পারে। আমাদের ভাষার বৈচিত্র্য, আমাদের লিঙ্গের বৈচিত্র্য, আমাদের ধর্মের বৈচিত্র্য এবং আমাদের জাতিসত্তার বৈচিত্র্য, আমরা এই বৈচিত্র্যকে আমরা একটি সম্পদে রূপান্তরিত করতে চাই। সভ্যতা তার ইতিহাস থেকে শিখেছে যেই দেশ, যেই জাতি যত বেশি বৈচিত্র্যকে ধারণ করতে জানে, সেই দেশ, সেই জাতি তত বেশি শিকড় সম্পন্ন হয় এবং তার অবদানের ক্ষমতা আরো অনেক বাড়ে। আধুনিক কালের সমাজ এবং রাষ্ট্রবিজ্ঞান দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের যে শক্তি, সামর্থ্য, ক্ষমতা, শৌর্য, বীর্য, তা যে সমস্ত কারণে তারা অর্জন করেছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে জন্মলগ্ন থেকেই এই রাষ্ট্রটি একটি ইমিগ্রেন্ট স্টেট। পৃথিবীতে এত ইমিগ্রেন্ট, এত বৈচিত্র্য পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যাবে না। আপনাদের মধ্যে যারা নিউ ইয়র্কে গিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর এমন কোনো ভাষা নাই, এমন কোনো রং নাই, এমন কোনো বর্ণ নাই, এমন কোনো লিঙ্গ নাই এবং এমন কোনো ধর্ম নাই যারা একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাঠামোতে বাস না করে। এবং দেশের আইনি শাসন এই সমস্ত বৈচিত্র্যকে এমনভাবে ধারণ করে যে তারা তাদের এই বৈচিত্র্যকেই একটা সম্পদে রূপান্তরিত করেছে। গত কয়েকদিন আগে যে আর্টেমিস চন্দ্র অভিযান করল, সেখানে যে চন্দ্র অভিযানের যে বাহিনী তৈরি করা হলো নভোচারীদের, আপনারা খেয়াল করে থাকবেন সেই নভোচারী নির্বাচন করার ক্ষেত্রেও চমৎকারভাবে একটা বৈচিত্র্যের ভারসাম্য তৈরি করা হলো। এবং এত বৈচিত্র্যকে ধারণ করে আবার গণতন্ত্রকে চর্চা করার মধ্য দিয়েই কিন্তু সেখানে যেমন বারাক ওবামার মতো আফ্রিকান আমেরিকান রাষ্ট্রপতি হচ্ছেন, আবার তেমনি কিন্তু আজকের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু রাষ্ট্রপতি হচ্ছেন। এবং এই বৈচিত্র্যের অভিজ্ঞতার মধ্য দিয়েই তারা তাদের একটি শক্তিশালী কাঠামোই শুধু অর্জন করে নাই, তারা বিচিত্র বিচিত্র উৎস পেয়েছে জ্ঞান এবং অভিজ্ঞতা, যার সংমিশ্রণ এই রাষ্ট্রকে অনেক শক্তিশালী করেছে। আমি যে কথা বলতে চাই তা হচ্ছে, যত বৈচিত্র্যকে ধারণ করার ক্ষমতা যেই সমাজ এবং যেই রাষ্ট্র অর্জন করবে, তত বেশি সে শক্তিশালী হবে। এবং আমাদের দেশেও আমাদের প্রকৃতিগতভাবে আমরা যে বৈচিত্র্যকে পেয়েছি, এই বৈচিত্র্যকে ধারণ করাই হচ্ছে দেশপ্রেম। এই বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা হচ্ছে দেশদ্রোহী। এ ব্যাপারে কোনো ধরনের কোনো অস্পষ্টতা রাখা যাবে না। যারা বৈচিত্র্যকে ধারণ করতে জানে না, যারা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায়, আমরা ধরে নেব তারা দেশ বিরোধী। আর যারা এই বৈচিত্র্যের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সম্মান দিতে চায় না, সসম্মানে রাখতে চায় না, আমরা তাদেরকেও মনে করব তারা দেশ বিরোধী। কারণ 56,000 বর্গমাইলের বাংলাদেশ যদি একটা দেহ হয়ে থাকে, তাহলে তার প্রতিটি ইঞ্চি, প্রতিটি বর্ণ, প্রতিটি শব্দ, প্রতিটি লিঙ্গ, প্রতিটি ধর্ম এবং প্রতিটি জাতিসত্তা সবটাই হচ্ছে এই অঙ্গের একটি অনিবার্য প্রত্যঙ্গ। আমি আজকের এই উৎসবের মধ্য দিয়ে আপনাদের মধ্যে লুকিয়ে থাকা এই দেশপ্রেমিক চেতনাকে আমি চেষ্টা করলাম আমার সামান্য চেষ্টা দিয়ে কিছুটা পরিষ্কার করতে। আমি জানি আপনারা এই ব্যাপারে সজাগ, বিশেষ করে নবনির্বাচিত
যে এমপিরা এখানে উপস্থিত আছেন, আপনারা সকলেই এ ব্যাপারে সজাগ, এবং সেই কারণেই আপনাদেরকে তারা নির্বাচিত করেছেন। এবং আমাদের দলের পক্ষ থেকে ঘোষিত আমাদের যে নির্বাচনী ইস্তেহার এবং আমাদের যে 31 দফার কর্মসূচি, সেখানেও এবারে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে আমাদের বলা আছে। অতএব ভবিষ্যতে সমান অধিকার নিয়ে পথ চলতে আমাদের কিন্তু কোনো বাধা নেই। যদি কোনো বাধা কখনো আমরা দেখি, তাহলে বুঝতে হবে যে কারো কোথাও বুঝতে সমস্যা হচ্ছে। তিনি যদি না বুঝে থাকেন, বুঝাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যদি কেউ বুঝে শুনে না বোঝার ভান করে থাকেন, তাহলে তা আমাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। আমাদের কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কোটা মুক্ত মেধার ভিত্তি তৈরি করেছে, আমি তাদেরকে স্বাগত জানাই। জুলাই অভ্যুত্থানে এই সকল শহীদরা আমাদের দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর যে সীমাবদ্ধতা ছিল, তাকে তারা শুধুমাত্র উন্মোচিতই করে নাই, রাষ্ট্রকে তারা মেরামতের জন্য নতুন করে সুযোগ দিয়ে গিয়েছে তাদের রক্ত এবং প্রাণ দিয়ে। সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এবং যদি তা কাজে লাগাতে পারি, তাহলেই স্বাধীনতার যে মহান লক্ষ্য এবং চেতনা, তা আমরা বাস্তবায়িত করতে পারব। স্বাধীনতা উত্তরকালের গত জুলাই অভ্যুত্থান সহ সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলন, তার সবটাই ছিল স্বাধীনতার চেতনাকে প্রতিষ্ঠিত করার বাধাগুলিকে দূর করার সংগ্রাম। স্বাধীনতার যুদ্ধ যদি সূর্য হয়ে থাকে, ছিল সূর্যের আলোকে দেশকে আলোকিত করার পথের বাধা অতিক্রম করার সংগ্রাম, যার সর্বশেষ অভিজ্ঞতা আমরা পেয়েছি জুলাই। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কার হওয়া দরকার, তাহলে কি আমাদের পশ্চাৎপদ যে জাতি গোষ্ঠী, তাদের জন্য, তাদের অগ্রগামী করার জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকবে না? আমি মনে করি অবশ্যই থাকা উচিত। আমাদের এই সকল জাতিসত্তা, তাদেরকে মূল জাতীয় স্রোতের সঙ্গে মূলত পূর্ণাঙ্গ সংহতি প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই মেধার ভিত্তিতে প্রতিযোগিতার ক্ষেত্র হবে যারা সমান্তরাল জায়গাতে দাঁড়িয়ে আছেন তাদের জন্য। সেখানে অবশ্যই কোনোভাবে মেধা ছাড়া কোনো মানদণ্ড হতে পারবে না। আমাদের দেশে যারা নৃতাত্ত্বিক জাতি গোষ্ঠী, তারা একটু প্রকৃতিগতভাবে সংখ্যায় এখানে কম পড়ে গেছেন থাকে, কিন্তু জাতির স্রোতের সঙ্গে যদি তাদেরকে আমাকে মিশ্রণ করতে হয়, তাহলে অবশ্যই এই কাঠামোগুলির মধ্যে তাদের অংশগ্রহণকে অনিবার্য করতে হবে। আর তাদের অংশগ্রহণকে যদি অনিবার্য করতে গিয়ে যে কোটাটা দিতে হবে, সেটা কিন্তু মেধার কোটার সঙ্গে কোনো ধরনের কোনো সংঘাত তৈরি করে না। আমি আমার বক্তব্য এই বলে শেষ করছি, আমাদের নির্বাচিত এমপি সাহেবদের কাছে এই ধারণা নিশ্চয়ই পরিষ্কার, এবং ওনারা নিশ্চয়ই আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন, এবং আজকের এই সম্বর্ধনা দেওয়ার লগ্নে এবং আপনাদের এই বিজু, বৈশু, সাংরাই, বিশু এবং চন্দ্রান উৎসবের পুনর্জীবনী মেলাতে আমি সুস্পষ্টভাবে আহ্বান রাখতে চাই, জাতীয় সংহতির জন্যই সংখ্যালঘু সকল জাতিসত্তা সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার মধ্যে অংশগ্রহণকে নিশ্চিত করার জন্য আইন এবং কানুন তৈরি করতে হবে। নবনির্বাচিত জনপ্রতিনিধিরা যারা আজকে সংবর্ধিত হলেন, তারা আমি একজন সহকর্মী হিসাবে থাকা ঘোষণা দিয়ে শেষ করছি। ধন্যবাদ।